লোকসভা নির্বাচনে ভোটের প্রচারে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বসিরহাটে। আর সেই সভা থেকে মা বোনেদের সম্মান নয়, শাহজাহান শেখই ছিল টার্গেট বিজেপির এবং ইডি এবং সিবিআইয়ের। বসিরহাটের প্রথম সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বসিরহাট সভা থেকে সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ইডি, সিবিআই এবং বিজেপিকে একযোগে নিশানা করেছেন। অভিষেক দাবি করেছেন শাহজাহান শেখকে গ্রেপ্তার কখনোই ছিল না বিজেপির টার্গেট। সেখানকার মা বোনেদের সম্মান রক্ষা তাদের কোনো রকম উদ্দেশ্য ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন, যাকে গ্রেপ্তার করানোর জন্য বিজেপি নেতারা এতবার করে সন্দেশখালি যাচ্ছিলেন, তাদের এখন আর দেখা পাওয়া যাচ্ছে না সন্দেশখালিতে। যে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে মা বোনেদের সম্মানহানির অভিযোগ উঠেছিল, তাকে কেন হেফাজতে নিচ্ছে না ইডি, সিবিআই? শাহজাহান শেখকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি, মমতার পুলিশ গ্রেপ্তার করেছে শেখ শাহজাহানকে। তৃণমূল কংগ্রেস এমন দল যেখানে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল, কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি, সিবিআই প্রথম হেফাজত নেয়নি, হেফাজতে নিয়েছিল রাজ্য পুলিশ। প্রসঙ্গত উল্লেখ, প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও বলেছিলেন, ইডি কেন গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতির কাণ্ডের তদন্তে প্রথম সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের নাম প্রকাশ্যে আসে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শাহজাহান শেখের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে ইডি অফিসারেরা। তারপর থেকে প্রায় 55 দিন নিখোঁজ ছিলেন এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। অবশেষে 56 দিনের মাথায় গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ মিনাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল। তারপর বেশ কয়েকদিন পর সিবিআই হেফাজতে নেয় শেখ শাহজাহানকে। যদিও তার দুই সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দার এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন, তাদের এখনও হেফাজতে নেয়নি ইডি বা সিবিআই কেউই। কেন তাদের এখনও হেফাজতে নেয়নি ইডি, সিবিআই, তা নিয়ে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিজেপির টার্গেট ছিল কেবল শেখ শাহজাহান। সে কারণে তার গ্রেপ্তারের পর আর কেউ সন্দেশখালিতে পা রাখেনি। তার আগে পর্যন্ত বিরোধীরা সকলেই সন্দেশখালিতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রকে নিশানা করে বলেছেন, যেখানে যেখানে বিজেপি হেরেছে সেখানে সেখানে টাকা বন্ধ করে দিয়েছে। 2021-এর লোকসভা ভোটের পর থেকে বাংলায় কোনো প্রকল্পের একটি টাকাও দেয়নি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবারে বাংলায় বাংলার বিরোধীদের ভোট বলে তীব্র নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় তিনি বিজেপিকে নিশানা করেছেন। অন্যদিকে সন্দেশখালির পর অভিষেকের সভায় ভিড় হবে না, সকাল থেকেই এই অপপ্রচার করছিল কোনো এক সংবাদ মাধ্যম। মঙ্গলবার বসিরহাটে সভা মঞ্চ থেকে তাদের ধুয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, হিম্মত থাকলে মঞ্চে এসে ভিড়ের ছবি একবার তুলে দেখুন, দেখা যাবে কি বিপুল পরিমাণে মানুষ এই সভায় যোগ দিয়েছেন। এদিন সকাল থেকে বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গের জুড়ে, তা সত্ত্বেও অভিষেকের সভায় উপচে পড়েছে ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, বৃষ্টি মানে তৃণমূলের জয় আরও নিশ্চিত। এদিন সভা থেকে মঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, কোনো একটি সংবাদপত্র সকালে লিখেছিল অভিষেকের সভায় জনসমাগম খুব একটা হবে না। সেই প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, সকালে দেখলাম কোনো এক পত্রিকা লিখেছে বসিরহাটের সভায় লোক জোগাড় করা যাচ্ছে না। সেই পত্রিকার প্রতিনিধি থাকলে তাকে চ্যালেঞ্জ করছি, মঞ্চে এসে ভিড়ের ছবিটা একবার তুলেন, যে অ্যাঙ্গেল থেকে পারেন ছবি তুলুন, যে দেখান জনগণ তৃণমূলের সঙ্গে আছে কিনা। আর কিছু নেই, শুধু মানুষ আছে। বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষ এখানে এসেছে সভা শুনতে। আসুন, এসে ছবি তুলুন। এই লড়াই বাংলার বনাম বাংলার বিরোধীদের লড়াই। লোককে দেখান কি বিপুল পরিমাণে জনজোয়ার হয়েছে এই সভাতে। এই দিন দুর্যোগ মাথায় করেই বসিরহাটের দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজ এবারের লোকসভা নির্বাচনে বসিরহাটে দাঁড়িয়েছে হাজী নুরুল ইসলাম, আর তার সমর্থনেই এই সভা বলেই জানা গিয়েছে। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, নবজোয়ারে যখন বসিরহাটে এসেছিলাম এই মাঠেই এসেছিলাম, রাতে এই মাঠেই থেকেছিলাম, তখনও কোথাও কিছু নেই, হঠাৎ বৃষ্টি নামে, রাতেও বৃষ্টি হয়েছিল। অভিষেকের কথায়, বৃষ্টি মানেই সর্বশক্তিমানের আশীর্বাদ, বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের সূচনা, বৃষ্টি মানেই তৃণমূলের জয়ের অপেক্ষা মাত্র। এদিনের সভায় নিন্দুকদের সমালোচনায় উড়িয়ে মাঠ ছিল ভিড়ে ঠাসা, কোনায় কোনায় পূর্ণ। দুর্যোগ উপেক্ষা করেই অভিষেকের সভায় জনসমুদ্র দেখা যায়।
যে মাঠে সভা করে অভিষেক সেই মাঠও ছিল কাদায় ভরা। তবে তারপরেও সভা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করে এর আগে সভা করতে দেখা গিয়েছে তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে বক্তৃতা দিয়েছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা ছিল বসিরহাটে, আর এই সভাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে, বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে মন্তব্য করতে থাকে। এক সংবাদ মাধ্যম মন্তব্য করে বলেন যে সভায় খুব একটা লোক জোগাড় করতে পারছে না তৃণমূল কংগ্রেস। আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হিম্মত থাকলে মঞ্চে এসে একটা ছবি তুলে দেখুন, যে কোণ থেকে মনে হয় সেই কোণ থেকে ছবি তুলুন। অভিষেকের সভায় উপচে পড়েছে ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় বৃষ্টি মানি তৃণমূলের জয় নিশ্চিত। এদিন সভামঞ্চ থেকে তীব্র কটাক্ষ করেন অভিষেক। সেই সংবাদ মাধ্যমকে বলেন যে জনসমাগম হয়েছে প্রচুর, আপনারা বলছিলেন জনসমাগম হবে না। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, সকালে দেখলাম কোনো এক পত্রিকায় লিখেছে বসিরহাটের সভায় লোক জোগাড় হচ্ছে না। সেই পত্রিকার প্রতিনিধি থাকলে তাকে চ্যালেঞ্জ করছি, মঞ্চে এসে ভিড়ের ছবিটা একবার তুলুন, যে অ্যাঙ্গেল থেকে পারেন ছবি তুলুন, যেখানে দেখার ইচ্ছা সেখান থেকে ছবি তুলুন, দেখান জনগণ তৃণমূলের সঙ্গে আছে কিনা। আর কিছু নেই, শুধু মানুষ আছে। বৃষ্টি বাদল উপেক্ষা করে মানুষ এসেছে মানুষ কতটা তার ছবি তুলুন। এই লড়াই বাংলা বনাম বাংলার বিরোধীদের লড়াই। লোককে দেখান কি বিপুল পরিমাণ জনজোয়ার হয়েছে এই সভাতে। গতকালকে সভা থেকে বিরোধীদের সবাইকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ইডি, সিবিআই এবং বিজেপিকেও আক্রমণ করেন। অভিষেক দাবি করেন শাহজাহানকে গ্রেপ্তার করাই টার্গেট ছিল বিজেপি এবং ইডি, সিবিআইয়ের। অন্যদিকে সেখানকার মা বোনদের সম্মান রক্ষা করার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিন দাবি করেছেন, যাকে গ্রেপ্তার করানোর জন্য বিজেপি নেতারা এতবার করে সন্দেশখালী যাচ্ছিলেন, তাদের এখন আর সন্দেশখালীতে দেখা পাওয়া যায় না। যে শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে মা বোনেদের সম্মান হানির অভিযোগ উঠেছিল, তাকে কেন হেফাজতে নিচ্ছে না ইডি, সিবিআই, সেটা নিয়েও সরাসরি আক্রমণ করেন ইডি এবং সিবিআইকে। শাহজাহান শেখকে ইডি, সিবিআই গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তৃণমূল কংগ্রেসে এমন একটি দল যেখানে দলের কোনো কর্মী কোনো রকম দুর্নীতি বা কোনো রকম দলের বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস। একমাত্র এই দলই। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল, কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি, সিবিআই প্রথমে হেফাজত নেয়নি, নিয়েছিল রাজ্য পুলিশ। প্রসঙ্গতভাবে উল্লেখ করা যায়, প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, ইডি কেন গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতির কাণ্ডে তদন্তে প্রথম সন্দেশখালীর শেখ শাহজাহানের নাম প্রকাশ্যে আসে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনে বিজেপি। শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি অফিসাররা। তারপর থেকে প্রায় 55 দিন কেটে যায়, কিন্তু তাকে ইডি, সিবিআই কেউই গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে রাজ্য পুলিশ মিনাখা থেকে গ্রেপ্তার করে শেখ শাহজাহানকে। তারপরে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর সিবিআই হেফাজতে নেয় শেখ শাহজাহানকে। যদিও তার দুই সাকরেট শিবু হাজরা ও উত্তম সর্দার এখনও পর্যন্ত পুলিশি হেফাজতেই রয়েছে। তাদের এখনও কেন হেফাজতে নিচ্ছে না ইডি, সিবিআই, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, বিজেপির টার্গেট ছিল শুধু কেবলমাত্র শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা, আর গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে সন্দেশখালীতে বিরোধীরা কেউ আর পা রাখেনি। তার আগে পর্যন্ত বিরোধীরা সকলেই সন্দেশখালীতে যাওয়ার জন্যে অস্থির হয়ে পড়ছিলেন। গতকালকে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্র করে নিশানা করে বলেছেন, যেখানে যেখানে বিজেপি হেরেছে সেখানে টাকা বন্ধ করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার। 2021 সালে লোকসভা ভোটের পর থেকে বাংলায় কোনো রকম প্রকল্পের টাকা দেননি মোদী সরকার, সব টাকা আটকে রেখে দিয়েছে। এবারে বাংলার বনাম বাংলার বিরোধীদের ভোট বলে তীব্র নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, ভোটের পরই আবাস যোজনা ঢোকানো হবে, এমনটা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় সামনের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সন্দেশখালীতে অভিষেক শেখ শাহজাহান ছাড়া কতটা প্রভাব ফেলতে পারে তৃণমূল কংগ্রেস, নাকি শেখ শাহজাহান ছাড়া বিজেপি আবার ফের কিছুটা প্রভাব ফেলবে এই সন্দেশখালীর মাটিতে। অন্যদিকে বসিরহাট কেন্দ্র থেকে গতবারে জিতেছিল বিপুল ভোটে নুসরত জাহান, আর সেই জায়গা থেকে এবারের তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম তিনি জিতবেন, নাকি বিজেপির থেকে জিতবে, নাকি সিপিএম থেকে জিতবে, কে জিতবে সেটা পরবর্তী সময়ে 4ই জুন আমরা জানতে পারবো ভোটের ফলাফলের দিন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।